প্যারিসে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে ফুটবল ম্যাচকে ঘিরে হামলার ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। বৃহস্পতিবার ন্যাশনাল লিগের ফুটবল ম্যাচেই এমন ঘটনা ঘটে। গত সপ্তাহে আমস্টারডামে ইউরোপা লিগে ফুটবল ক্লাব অ্যাজাক্স ও মাকাবির মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর মাকাবির কয়েকজন সমর্থককে ধাওয়া দিয়ে মারধর করেন কিছু তরুণ। এরপরই প্যারিসে ইসরায়েলের ফুটবল ম্যাচটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্যারিসের স্টেডিয়ামটি ঘিরে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর প্রায় ৪,০০০ সদস্য মোতায়েন করা হয়েছিল। এছাড়া ১,৬০০ বেসামরিক নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের আসনের সারি বরাবর দৌড়াদৌড়ি করছেন দর্শনার্থীরা। তাদের অনেকের হাতে ইসরায়েলের পতাকা ছিল। একই সময় আরেক পক্ষের সমর্থকদের বাঁশি বাজাতে ও দুয়োধ্বনি দিতে দেখা যায়। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই পক্ষকে থামান। ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলকে প্যারিসের পুলিশ প্রধান লরেন্তো নানেজ বলেন, সংঘর্ষ বাধার পর তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা বাহিনী। C'est que des supporters d'un club israélien qui jouait en Liga Europa à Amsterdam se sont fait attaquer par des bandes qui d'ailleurs tenaient des propos à caractère antisémite. ওই ঘটনার দিন ইসরায়েলি ক্লাবটির সমর্থকেরা একটি ফিলিস্তিনি পতাকা পুড়িয়ে দেন, ট্যাক্সিতে হামলা চালান এবং আরব বিরোধী স্লোগান দেন বলে জানায় আমস্টারডাম শহর কর্তৃপক্ষ। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।